আজকে তোমাদের বিতর্ক থেকে যাচ্ছি অল্প সময়ের মধ্যে বিতর্কের বিষয় ছিল এই তাজমহলের কথা শুনছো না সবাই? তাজমহলের শুনছো? এই তাজমহল কি সম্রাট শাহজাহানের প্রেমের অমরত্ব নিদর্শন নাকি স্বৈরতন্ত্রের প্রকাশ? এটা নিয়ে কিন্তু বিতর্ক হয়েছিল। আমি কিন্তু প্রেমের অমরত্ব যেটাকে বোঝায়, প্রেমের নিদর্শনের বিরুদ্ধে ছিলাম সেদিন। এইটা কিন্তু অনেকে জানতো না এখানে কি কি যুক্তি আছে। প্রথম যুক্তি দিয়েছিলাম সেদিন, তুমি যে তাজমহল তৈরি করেছো এটা তোমার টাকার না, এই তাজমহল ছিল ভারত উপমহাদেশের জনগণের ট্যাক্সের টাকার তাজমহল, তুমি সেই টাকা দিয়ে তাজমহল বানিয়েছো। দ্বিতীয় একটা পয়েন্ট বলেছিলাম, যারা তাজমহল বানিয়েছে সেই শ্রমিকদেরকে নিয়ে দ্বিতীয়বার যাতে সে আরেকটা তাজমহল তৈরি করতে না পারে এজন্য তার হাতের আঙ্গুলগুলি এভাবে কর্তন করে দেওয়া হয়েছিল। সেদিন আমি এই যুক্তিগুলো তুলে ধরেছিলাম এবং সেদিন জানি না আমার টিম হেরেছে, কিন্তু আমি শ্রেষ্ঠতা হয়েছি এবং আমি নিজে প্রমাণ করতে সক্ষম হয়েছি সেটা প্রেমের নিদর্শন হচ্ছে, স্বৈরতন্ত্রের নিদর্শন ছিল। আজকে তোমরা যে বিষয় নিয়ে বিতর্ক করেছো অত্যন্ত প্রাণবন্ত কথা বলেছো। আমি একটু সাবলীল ভাষায় তোমাদের সাথে অ্যাড করি, ঠিক না? বিশ্বের যে বড় বড় দেশগুলো আছে যারা শিল্পায়ন, নগরায়ন এবং আমরা যেটাকে বলতে পারি আধুনিকায়ন, এই ক্ষেত্রে একেবারে উন্নত, একবারে উঁচুতে গিয়ে বসে আছে। যত দোষ কিন্তু তারা করে, এটা সত্য, যে পক্ষ বলছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, তারা দোষ করে বলে যে জলবায়ুর ফান্ড গঠন করতে হবে। এটা শুনো না টেলিভিশনে, পত্র-পত্রিকা, তোমরা মন খারাপ করো না, আমি তোমাদের দিকে আসবো। ওরা ফান্ড গঠন করে, ওরা কি করে যে জলবায়ুর একটা ফান্ড গঠন করবে। দেখবেন জাতিসংঘের অধিবেশনে পরিবেশ বিষয়ক যখন আলোচনা হয় তখন কিন্তু এগুলো হয়। ফান্ড গঠন করে কি করে, এইবার উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ যারা আছে তাদেরকে কি দিতে হবে, এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য টাকা দিতে হবে, ফান্ড ক্রিয়েট করতে হবে, তাদেরকে টাকা দিতে হবে। বাংলাদেশে দিতে হবে, নেপালে দিতে হবে, ভুটানে দিতে হবে, বলে নাই তারা? অর্থাৎ অপকর্ম করছে তারা, আমাদেরকে কিছু টাকা দিচ্ছে, আমরা সেই টাকাটা নিচ্ছি। এই যে এটা কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে। এবার আসো, সব কিন্তু তাদেরকে দিয়ে দিলে হবে না, দায় আমাদেরও কিছু দায় আছে। তা আমাদের দায়টা, আমরা সেই আমেরিকা ইউরোপে যাওয়া দরকার নেই, আমরা একটু ডাকাতিয়া নদীর পাড়ে থাকি। ডাকাতিয়া নদীটা কাছে না? এই ডাকাতিয়া নদীতে দেখবা প্রত্যেক বছর পুষ্করিতে, এটা তোমরা বুঝবা আমরা গ্রামের নাকি, পুষ্করিতে দেখবা যে অক্সিজেন সংকট হলে মাছ ভাইসা উঠে, এটা আমরা কই কি মাছ খাবার বলি না? ডাকাতিয়া নদীতে দেখবা প্রত্যেক বছর একটা সময় নদীতে মাছগুলো কি হয়ে যায়, সব ভাইসা উঠে, ঠিক না? ভাইসা উঠে। ডাকাতিয়া নদীতে কিন্তু সরাসরি সেই আমেরিকা ইউরোপের নগরায়ন আর শিল্পায়নের যে গ্যাস নির্গত হয় সেটা কিন্তু আমাদের এই ডাকাতিয়া নদীতে দিকে আসে না। এখানকার যেটা, এটার জন্য কিন্তু আমরাই দায়ী। এটার জন্য কারা দায়ী? আমরা কিভাবে দায়ী? আমরা কিভাবে দায়ী একটু বুঝতে হবে না? বলতে বলতে এই যে প্লাস্টিক নিয়ে কথা বলেছো, এটা আমরা প্লাস্টিক নিয়ে দেখেছি না? এইটাকে যদি তোমরা ব্যবহার শেষে মাটিতে রেখে দাও, যেটা তো উপরে পচদানা করবে না, এটা মাটিতে রেখে দাও, বিশ্বাস করো 50,000 বছরেও এটার যে ক্ষতিকর দিক সেটা যাবে না, অক্ষুণ্ণ থাকবে। এটা কত ভয়াবহ আমি বললাম তো, দেখবা তোমরা বাবা উপরে ক্লাসে গেলে 50,000 বছরও যদি এটা থাকে, এটার যে একটা ক্ষতিকারক যে দিক আছে, এটা কি হবে না, নষ্ট হবে, অক্ষুণ্ণ। তারপরে দেখবা আমরা পরিবেশ যেভাবে খুশি সেভাবে আমরা কি করতেছি, ধ্বংস করে ফেলতেছি। ঢাকা শহরে বুড়িগঙ্গা, ঢাকা শহরে জানা লাগছে বুড়িগঙ্গা নদীর পানির অবস্থা দেখেছ? এই পানি আমাদের চাঁদপুরের মোহনপুর এতটুকু পর্যন্ত চলে আসছে। যখন চাঁদপুর পর্যন্ত চলে আসবে তখন আর ইলিশ মাছ আমরা চাঁদপুরে দেখব না। তো এই যে ঢাকা শহরের কি নষ্ট হচ্ছে, এগুলো কি সরাসরি ইউরোপে আমেরিকা করতেছে? আমরাই করতেছি। আমরা যখন সচেতন না হব
আমরা আমাদের জায়গায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কি করছেন, কি বলছেন? উনি মাঠ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা প্লাস্টিক ইয়ে পরে রয়েছে, উনি নিজে সেটা সংগ্রহ করছেন। এটা উদাহরণটা কেন দিচ্ছেন? আমরা আমাদের জায়গায় আমরা নিজেরা কি করবো? আমাদের পরিবেশ রক্ষার্থে আমরা সচেতন হব, তাই না? ঠিক আছে তো? তো আমরা যদি আমাদের এত সুন্দর বাংলাদেশ, এত গাছ, পৃথিবীর ইউরোপ আমেরিকাতে কিন্তু তো গাছ নাই, আছে? এত বৃক্ষ গাছ আছে সেখানে নাই? এত সুন্দর গাছ বৃক্ষ, এত সুন্দর আমাদের নদী খাল, এই যে খাল খনন হচ্ছে, এই যে আমাদের পরিবেশকে রক্ষার জন্য এই সংগ্রাম শুধুমাত্র সরকার করলে হবে না, আমাদেরকেও সেই সংগ্রামে কি করতে হবে? সামিল হতে হবে।